হ্যালো মাই লাভলি স্টুডেন্ট, তো কেমন আছো তোমরা? তো আমি আয়া পড়ছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা কি শিখবো, কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন আমরা ব্যালেন্স করবো, ঠিক আছে? এই ভিডিও দেখার পরে তোমরা আর কেউ কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করার আর কোনো অসুবিধা হতো না, ঠিক আছে? তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো চলো স্টার্ট করি, ঠিক আছে? তো ভিডিওর প্রথমেই মেটাল, ঠিক আছে? মেটাল, নন মেটাল, মেটাল নন মেটাল, অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক আছে? তো আমরা প্রথমে কি মিলাম? মেটাল, ঠিক আছে? তারপরে নন মেটাল, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, ঠিক আছে? তো মেটালের সংখ্যা কত? মেটালের মধ্যে কোনগুলি যেমন আছে না, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ডট 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 ডট, ঠিক আছে? নন মেটালের মধ্যে যেমন সালফার, ক্লোরিন, ব্রোমিন, ফসফরাস, এগুলি, ঠিক আছে? আর অক্সিজেন, ঠিক আছে? তো আমরা ফার্স্টে কি মিলাম? মেটাল, তারপরে নন মেটাল, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে সবচেয়ে ইজি মেথড, ঠিক আছে? আরেকটা মেথড আছে নাম্বার গুলো আমরা মিলাইতে পারি, ঠিক আছে? তো এই মেথডে আমরা করব, ঠিক আছে? এটাই সবচেয়ে ইজি মেথড, এটাই তোমার লেগে তোমরা লেগে আমি রেডি করছি, ঠিক আছে? তো চলে এলো তোমরা সবাই, ঠিক আছে? ঠিক আছে সব রকম করো। P plus O2, P2O5, তো এটার কেমনে তোমরা ব্যালেন্স করো, ঠিক আছে? তো P, আগে আমি কি কইছি? আগে মেটাল, তো এখানে তো মেটাল নাই, ঠিক আছে? তো মেটাল যেহেতু নাই, তো আগে আমরা কিতা ব্যালেন্স করব? নন মেটাল, নন মেটালের মধ্যে অক্সিজেন তো 3 নম্বরে, তো আগে কারে ব্যালেন্স করব? পি, ফসফরাস। তো ফসফরাস এদিকে কয়টা আছে? দুইটা, ঠিক আছে? তো আমরা এদিকে 2 লাগাই দিই। 2 লাগালে আবার কিতা করতে হবে? অক্সিজেন কয়টা আছে? এখানে 5টা, ঠিক আছে না? এখানটা কয়টা? এদিকে 2টা। তো এদিকে মিলে চলে তো মিলতেছে না, না? তো আমরা কিতা করব? এদিকে 2 লাগাই দিই। তো 2 লাগাইলে অক্সিজেন কয়টা আছে? 10টা। তো এদিকে 5 লাগাই দিই, 5, আর এদিকে 4, বাস ইজিলি রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে যাবে। 10, 4, ফসফরাস 4টা, অক্সিজেন 5 টু 10, 10টা, অক্সিজেন 10টা, ঠিক আছে? চালাই। তো আরেকটা করি, একটু বড় করে। L প্লাস O2, L2 O3, ঠিক আছে? তো এটার আমরা কেন ব্যালেন্স করব? তো আগে কি মেটাল, মেটাল কি আছে এখানে? অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম কয়টা? আবার L O2, L2O3, যে সময় রিঅ্যাকশন ব্যালেন্স হবে তখন আমরা কি করি? ইকুয়াল টু ইউজ করি, ঠিক আছে? তো এল কটা? দুইটা। এদিকে এল কটা? একটা। তো আগে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম যদি আমরা ব্যালেন্স করি তারপর দেখতে পাবো অক্সিজেন। তো অ্যালুমিনিয়াম যদি ব্যালেন্স করি আমার কটা আছে? 4টা, ঠিক আছে? তো ওইদিকে যদি 4টা দিকে, তো অক্সিজেন কটা আছে? 6টা, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম এদিকে 4টা দিই, সরি, 4টা অ্যালুমিনিয়াম। তো অক্সিজেন কটা আছে? 3 টু 6, তো এদিকে 3 লাগাই দিই, ইজিলি ব্যালেন্স হয়ে যাচ্ছে। যে কোনো রিঅ্যাকশন এই মেথডে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? আগে তোমরা মেটাল মেটাল দেখবা দুটো সাইড, ঠিক আছে নি? ঠিক আছে? মেটাল দেখার পরে তারপরে দেখবা নন মেটাল, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, ঠিক আছে? তো প্রথমে আগে মেটাল দেখতে হবে, ঠিক আছে? তো এটা ইজিলি হয়ে গেছে না? নেক্সট চ্যাপ্টার, Fe plus H2O, Fe3, Fe2 plus H2, এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করব।
CO4 তো ব্যালেন্স করার আগে আমি একটা জিনিস করে দিই, তোমরা এই অ্যাটমটির পিছনে গেলাম কিছু কোনো কিছু লাগাই যাচ্ছে না, ঠিক আছে? লাগাইলে সামনে লাগাই দেবো, যাওয়াই লাগাও, ঠিক আছে? তো করি Fe প্লাস H2O Fe3O4 প্লাস H2। তো Fe কটা আছে এদিকে? তিনটা, তো এদিকে 3 লাগাই দিই, 3। অক্সিজেন কটা আছে? তারপর অক্সিজেন 4টা, এদিকে কটা আছে? 0, 4, ঠিক আছে? তো হাইড্রোজেন, তো অক্সিজেন মিলে গেছে, হাইড্রোজেন কটা আছে? 4 টু দা 8, এদিকে কটা আছে? 4টা, 4, দুইটা আছে, 8, ব্যালেন্স আছে। আয়রন Fe কটা আছে? দুনো সাইডে Fe, বোথ সাইড 3টা, হাইড্রোজেন 8টা, বোথ সাইডে 8, অক্সিজেন কটা? 4টা, ঠিক আছে? তো ইজিলি ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা এভাবে যে কোনো রিঅ্যাকশন ব্যালেন্স করতে পারো, যে কোনো প্রবলেম নেই। তো আমি একটা নতুন একটা রিঅ্যাকশন নিই, PbNO3 NO2 plus O2, तो PbNO3 PbO O2, তো পিবি তো প্রথমে আমরা কি বললাম? মেটাল, ঠিক আছে? মেটাল কেটা আছে? লেড, পিবি। তো পিবি দিয়ে কটা আছে? সেম, ঠিক আছে? তো এবারে কি? তো নন মেটাল নাইট্রোজেন কটা আছে? সেম বাট অক্সিজেন নাও। অক্সিজেন কটা আছে? 1 2 4 3 5, 5টা, এদিকে কটা আছে? 3 টু 6, তো একদিকে 5 আর এদিকে 6, তো মিলতেছে না, না? তো আমরা যদি এদিকে মেটাল 2 লাগাই দিই, মানে যদি 2 লাগাই দিই, ঠিক আছে? তো লেড মিলে গেছে পিবি, অক্সিজেন কটা হয়েছে? 3 টু 6, 6 টু, এদিকে অক্সিজেন কটা আছে? এদিকে 12, এদিকে অক্সিজেন কটা আছে? দুইটা, আগে নাইট্রোজেন, সরি আগে নাইট্রোজেন দেখতে হবে, তাহলে আগে নাইট্রোজেন কটা আছে এদিকে? 2, 2 টু 4, আর নাইট্রোজেন অ্যাটম কটা? 4টা, যদি 4 লাগাও, 4টা নাইট্রোজেন, ঠিক আছে? দুটো সাইডে মিলে আছে, বোথ সাইড অক্সিজেন। ও কটা আছে এদিকে? 12, এদিকে অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে দুইটা, 4 টু 8, 8 টু 10, 12, ব্যালেন্স আছে, ইজিলি রিঅ্যাকশন ব্যালেন্স আছে। তো তোমরা এভাবে ইজিলি এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করে নেবা, ঠিক আছে? ইজি, একদম ইজি। FeCl3 plus SN SnCl4, আমরা এটাকে এদিকে লিখি FeCl3 plus SnCl2 FeCl2 SnCl4। তো মেটাল আগে দেখি, ঠিক আছে? দুইটা মেটাল আছে এখানে, টিন SN আর F আয়রন, ঠিক আছে? তো প্রথমে আয়রন দুটো দিয়ে ব্যালেন্স আছে, SN ও ব্যালেন্স আছে। ক্লোরিন 3 5 6টা, ঠিক আছে? তো কি করুম, এদিকে যদি 2 লাগাই, এদিকে 2, মেটাল 2 মিলে গেছে, 3 টু 6, 3 টু 4 আর 4 8, এদিকে কটা হইতেছে? 3 টু 6 টু 8, সবই তো মিলে গেছে, 6 8। ক্লোরিন এদিকে হইছে, ক্লোরিন কত? 8, এদিকে 2 টু 4 4 8, সব মিলে আছে, একদম ইজি। ইজিলি তোমরা এটা করতে পারো। তো
নেক্সট আরেকটা করি। Cu plus HNO3 CuNO3 whole 2 plus NO2 plus NO2 plus H2O। তো এখানে কপার আছে, HNO3 আছে, আর এটা আমি আবার লিখে দিচ্ছি Cu plus HNO3 CuNO3 whole 2 plus NO2 plus H2O। আমরা যদি দেখি বোথ সাইড থেকে, তো কপার মানে মেটাল কি কপার, কপার দুটো সাইডে ইকুয়াল সেম আছে। তো নন মেটাল কি আছে, নাইট্রোজেন। নাইট্রোজেন কি আছে দেখো, তো নাইট্রোজেন নাইট্রোজেন একটা দিয়ে দুইটা অনেকটা, ঠিক আছে। তো আমরা কি করি, প্রথমে দুই তিনটা আছে না, টু লাগাই দিই, টু লাগাই, কপার দুইটা আছে, ঠিক আছে, 2Cu। এনে যদি টু লাগাই, তো নাইট্রোজেনের সংখ্যা কটা, দুইটা, দুইটা লাগালে তো হইতো না, তো এটা হইতো না। এখানে যদি টু লাগাই, 2NO2, নাইট্রোজেন কটা হইতাছে 2 to 4, 4HNO3 যদি লাগাই 4, তাহলে কপার কটা আছে, একটা কপার। নাইট্রোজেন কটা, কপার এদিকে আছে কটা, একটা। নাইট্রোজেন কটা আছে, চারটা। এদিকেও কপার একটা, নাইট্রোজেন কটা আছে, চারটা। তারপরে অক্সিজেন কটা আছে এদিকে, 3 to the 6, 6 4 10 11, আর এদিকে 12। তো এখানে যদি 2 লাগিয়ে দিই, অক্সিজেন মিলে তো অক্সিজেন কতটা আছে তাহলে 12টা, অক্সিজেন 12টা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা। তো বোথ সাইড মিলে গেছে, ঠিক আছে। তো ইজিলি তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন থাকে, আমরা ইকুয়েশন, যে কোনো কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করি কি, ইকুয়েশন অনেক সময় আসবে এক্সামে, ঠিক আছে। যে কোনো আমরা ইকুয়েশন ব্যালেন্স করি, যে কোনো রিঅ্যাকশন আমরা ব্যালেন্স করি, কারণ আমাদের রিঅ্যাকশনে বোথ সাইড, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর যাতে দুটো সাইডে সমান হয়, ঠিক আছে। বিক্রিয়ার প্রথমে এবং বিক্রিয়ার শেষে যতটুকু প্রোডাক্ট উৎপন্ন হয়েছে বা যতটুকু বিক্রিয়া করছে আর বিক্রিয়ার শেষে যতটুকু আছে, ঠিক আছে, টোটাল ওয়েটটা, ঠিক আছে। মনে করো পি সি প্লাস ও CO2, ঠিক আছে। তো এই রিঅ্যাকশনটা ব্যালেন্স ক্লিয়ার করে দাও। এখন কার্বনের ওয়েট কত, 12 মলিকুলার ওয়েট, ঠিক আছে। অক্সিজেনের কত, 16, এখানে কার্বনের কত, 12, এটার কত 2 into 16, মানে কত 12 প্লাস 32, 12 প্লাস 32 কত হইতেছে 44, আর এদিকে কত হইতেছে 12 প্লাস 16, ব্যালেন্স যদি না করি দেখো 12 প্লাস 16 কত হইতেছে 28, ঠিক আছে। তখন যদি আমি ব্যালেন্স করি রিঅ্যাকশনটারে, আমি যদি 2 লাগিয়ে ব্যালেন্স হয়ে গেছে, কার্বন আর অক্সিজেন ব্যালেন্স, তো এটা 2 into 2, তো 32 প্লাস 12 ইকুয়াল টু 42, ঠিক আছে। রিঅ্যাকশনের দুটো সাইডে যাতে টোটাল ওয়েট যাতে সেম হয়, ঠিক আছে, তার জন্য আমরা রিঅ্যাকশন কি করি, ব্যালেন্স করি। নেক্সট আরেকটা করে ফেলি, KMnO4 প্লাস KMnO4 plus SO2 plus H2O, 2SO4 plus MnSO4 plus
H2SO। चलो আবার লিখি KMnO4 KMnO4 plus SO2 plus H2O equal to K2SO4 plus MnO4 plus H2SO4। ঠিক আছে, তো এখানে মেটাল কিটা আছে ম্যাঙ্গানিজ। তো প্রথমে আমরা কি মিলাবো ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ কটা আছে একটা, এদিকে একটা, ঠিক আছে। তো ম্যাঙ্গানিজ তো ব্যালেন্স আছে, তাহলে নন মেটাল দিকে সালফার, সালফার কটা আছে এক, এদিকে একটা, না সরি এখানে দুইটা আছে, সালফার ব্যালেন্স করতে হবে না, তো এখানে 2 দিয়ে দিই, 2H2SO4 SO2, 2 হলো ম্যাঙ্গানিজ Mn একটা, যদি দুইটা হয় তো সালফার তো ব্যালেন্স, বাট কে দুইটা, এদিকে একটা ব্যালেন্স হচ্ছে না, তো এটা দিয়ে হবে না। তাহলে কত লাগাই, টু লাগাই, কে দুইটা, এদিকেও দুইটা, কে দুইটা, পটাশিয়াম তেলে দুইটা আছে, ঠিক আছে। তো এস কটা আছে, এস আছে কটা এদিকে দুইটা, তো 2 লাগাই দিই, ঠিক আছে। তো এস মেটাল উপরে নন মেটাল, এস মিলে গেছে অক্সিজেন, এস এস দুইটা আছে এদিকে, এস দুইটা এদিকে, এস দুইটা, অক্সিজেন কটা আছে, অক্সিজেন 4, 4 টু দা 8, 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13, এদিকে অক্সিজেন কটা আছে 4, 4 8, 8 4 12, আমি যদি এদিকে 2 লাগাই, 2 তো ম্যাঙ্গানিজ তো আগেই লাগানো দরকার, ম্যাঙ্গানিজ তো এদিকে, ম্যাঙ্গানিজ তো ব্যালেন্স নেই, ম্যাঙ্গানিজ 2টা, অক্সিজেন কত 8 12 4 16, তো হলে এদিকে কত 4 8 12, তো এখানে যদি আমি 4 লাগিয়ে দিই, অক্সিজেন কত হচ্ছে 16। এখন আসে হাইড্রোজেন, হাইড্রোজেন কত 8, এদিকে আছে হাইড্রোজেন কতটা আছে 8টা, আর এখানে আছে মাত্র 2টা, তো কিছু হয়নি। চলো আবার ট্রাই করি, যেহেতু হয়নি আবার ট্রাই করতে হবে, হার মানলে হবে না। তো আবার হাইড্রোজেন 3 লাগে, K2 2 এটা 2 K2SO4, H2SO4 2 লাগে, তো এখন কে কটা আছে দুইটা, Mn কটা আছে এদিকে 2 লাগে, Mn দুইটা, সালফার, সালফার কটা আছে এদিকে 2, মেটাল দুটো সাইড ঠিক আছে, তো নন মেটাল দেখতে হবে, সালফার কত আছে এদিকে 2, আর এদিকে কয়টা 3টা না, 3টা হলে কেন 3 লাগিয়ে দিই, তো এস কটা আছে 3, এদিকে এস কটা 3টা, এদিকে Mn কটা একটা, পটাশিয়াম সরি না 2টা, পটাশিয়াম 2টা, আর কি আছে তাহলে অক্সিজেন, এবার অক্সিজেন নাও 8 6 14 14 15, এদিকে আছে 15, এদিকে কটা আছে 4 আর 12, 12 আর 16, এদিকে যদি 2 লাগিয়ে দিই তাহলে তো মিলে গেছে, অক্সিজেন 16, হাইড্রোজেন 4, এদিকে হাইড্রোজেন 4, ঠিক আছে।
ট্রাই করতে হবে, লাস্ট অব্দি ট্রাই করতে হবে, যতটুকু দিন না মিলে, ঠিক আছে? একদম ইজি, তোমরা সবাই এটা করে নেবা। তো আজকের লেগা কেমিক্যাল রিঅ্যাকশন এতটুকুই, ঠিক আছে? যারা যারা প্রবলেম হইব তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবা, ঠিক আছে? যে কোনো প্রবলেম হলে আমি এর উত্তর দেব। তো আজকের লেখা এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, ঠিক আছে? ওকে, বাই বাই।